পনিরের রেসিপিতে নতুনত্ব কিছু ট্রাই করতে চান? তবে এই রেসিপিটা আপনার জন্য। বাঙালি তো অলরেডি উৎসবে মেতে গেছে। এই সময় মাছ মাংসের পাশাপাশি যদি একবেলা পনিরের এই রেসিপিটাও মেনুতে অ্যাড করেন, তাতে কিন্তু মোটেও ডিসঅ্যাপয়েন্ট হবে না। তার গ্যারান্টি রইল আমাদের পুরো টিমের পক্ষ থেকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শুভেচ্ছা রাসোই। তো চলুন শুরু করি আজকের রেসিপি পনির কালি মির্চ। তার জন্য এখানে নেওয়া হয়েছে 400 গ্রাম পনির। আমরা এখানে নিয়েছি ক্রিম পনির বা যেটাকে মালাই পনির বলে সেটা। আপনারা যে পনির পাবেন সেটাই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু এই রান্নাটা একটু বড় সাইজের পনিরই ভালো লাগে খেতে, তাই আমি পনিরটাকে বেশ বড় বড় টুকরো করেই কেটে নেব। ঠিক এইরকম সাইজের টুকরো করেছি আমি পনিরগুলোর। এবারে আমরা পনিরগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এই সবটা দিয়ে আমি পনিরগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে এতে দিয়ে দেব আমি 1 চা চামচ সাদা তেল। আর আবারও সবটা খুব ভালোভাবে আমরা মাখিয়ে নেব। এবার আমরা পনিরটাকে ম্যারিনেট হতে রেখে দেব অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য। এইবার বানাবো আমরা পনিরের মশলা। তার জন্য কড়াইতে দিয়ে দেব বড় টুকরো করে কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 10 থেকে 15 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো টুকরো করে কাটা আদা, 2 টেবিল চামচ ভিজিয়ে রাখা কাজু বাদাম, 1 টেবিল চামচ ভেজানো চারমগজ, 2টো তেজপাতা, 5 থেকে 6টা মতো চেরা কাঁচা লঙ্কা আর 2 থেকে 3টে করে দারচিনি আর ছোট এলাচ। সাথে দেব 1 কাপ জল। একটু মিশিয়ে নিয়ে তারপরে আমরা তাতে দিয়ে দেব সামান্য একটু লবণ। এবারে আমরা কড়াইটা ঢেকে দিয়ে সবটা সিদ্ধ হতে দেব। মাঝপথে একবার আবারও সবটা আমরা হালকা হাতে একটু মিশিয়ে দেব আর কড়াইটা ঢেকে দেব। প্রায় মিনিট 10 পর পেঁয়াজটা কিন্তু আমাদের একদম সিদ্ধ হয়ে যাবে আর জলটাও একদম শুকিয়ে আসবে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে পেঁয়াজটা একদম ঠান্ডা করে নেব। এরই মাঝে আমরা ম্যারিনেট করে রাখা পনিরগুলো ভেজে নেব। তার জন্য প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড তেল। এখানে আমরা আগারোর এই ফ্রাইং প্যানটা ইউজ করছি। অনেস্টলি একদম টপ ক্লাস প্রোডাক্ট একটা। ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। তেল আমাদের গরম হয়ে গেছে। এবারে আমরা এতে একে একে ম্যারিনেট করে রাখা পনিরগুলো দিয়ে দেব। সবগুলো আমি একবারে ভাজবো না, কারণ পনির তো খুবই ডেলিকেট একটা জিনিস, তাই একবারে সবগুলো ভাজলে ভেঙে যেতে পারে। একটা পিঠ বেশ একটু লাল হয়ে এলে আমরা পনিরগুলো উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। আমরা পার্সোনালি একটু লাল করে ভাজা পনিরটা পছন্দ করি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ভেজে নিতে পারেন। পনির আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমরা এগুলো তুলে নেব। একইভাবে আমরা বাকি পনিরগুলো বেশ লাল করে ভেজে নেব। আমাদের সবগুলো পনির ভাজাই কিন্তু হয়ে গেছে। তারই পাশাপাশি আমাদের পেঁয়াজ রসুনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে আমরা এর থেকে বেছে বেছে তেজপাতা, কাঁচা লঙ্কা, দারচিনি আর এলাচগুলো ফেলে দেব। এগুলোর মেন পারপাস ছিল এই মশলাটায় ফ্লেভার দেওয়া, যেটা হয়ে গেছে। তাই এখন আমরা এগুলো ফেলে দিয়ে বাকি মশলাগুলো মিক্সিতে দিয়ে দেব। এতে এবারে হাফ কাপ জল দিয়ে এই সবটার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে পেস্টটার। এবারে আসি রান্নাতে। তার জন্য আমি কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হলে তাতে আমরা ফোড়ন দেব হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা বেশ ভালো করে ভাজা হলে তাতে আমরা আমাদের তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব। একটু ছিটবে মশলাটা এই সময়, তাই একটু সাবধানে কাজ করবেন। এবারে আমরা সবটা একবার খুব ভালোভাবে মিশিয়ে দেব আর কড়াইটা ঢেকে দিয়ে মশলাটা কষিয়ে নেব। এতে এবারে 1/2 কাপ জল দিয়ে এই সবটার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে পেস্টটার।
দিয়ে দেব এবারে স্বাদমতো লবণ আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা কষতে কষতে বেশ একটু টেনে এলে আমরা তাতে দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। একটু মিশিয়ে নেব আর তাতে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সবটা ভালোভাবে মিশিয়ে নেব আর এতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসটা একদম কমিয়ে দেবেন, না হলে দই কিন্তু কেটে যেতে পারে। দই দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব আর এতে দিয়ে দেব 2 চা চামচ চিনি। চিনিটা আপনারা দই কতটা টক সেটা বুঝে তারপরই দেবেন। আমাদের দইটা একটু বেশি টক ছিল, তাই আমরা 2 চা চামচ চিনি দিলাম। চিনিটা খুব ভালো করে মিশে গেলে আমরা কড়াইটা ঢেকে দেব আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় দই দিলে সেই মশলাটা একটু সময় নিয়ে আমাদের কষাতে হয়। মশলা থেকে বেশ সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমরা এতে দিয়ে দেব 1 ছোট কাপ দুধ। একটু মিশিয়ে নিয়ে তাতে আমরা দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ জল। আপনারা চাইলে কিন্তু দুধটা স্কিপ করে 2 কাপ জলও দিতে পারেন। এবারে আমরা কড়াইটা ঢেকে দেব আর গ্রেভিটা ফুটতে দেব। মিনিট 10 পর গ্রেভিটা ফুটে গেলে আমরা তাতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। সবটা আবারও একটু ভালোভাবে মিশিয়ে আমরা কড়াইটা ঢেকে দিয়ে আরো মিনিট 5 মতো ফুটিয়ে নেব। রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এই সময়তে সিজনিংগুলো একটু চেক করে নেবেন। আমি আরো কিছুটা লবণ আর চিনি দিয়ে দেব আর আরো মিনিট 1-2 মতো গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। এবারে এতে দিয়ে দেব একদম ফ্রেশ গুঁড়ো করা গোলমরিচ 1 চা চামচ। এটাই কিন্তু এই রান্নাটার আসল টেস্ট, তাই এটা স্কিপ করবেন না। দিয়ে দেব 1/2 চা চামচ কাসুরি মেথি, ধনেপাতা কুচি আর 1 টেবিল চামচ বাটার। সবটা হালকা হাতে একটু মিশিয়ে দেব আর গ্যাস বন্ধ করে কড়াইটা ঢেকে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি আমাদের পনির কালি মির্চ। রুটি, পরোটা বা ফ্রাইড রাইস সবকিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে এই রেসিপিটা, তাই অবশ্যই একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।